On Wednesday, a press conference was organized at Tripura Pradesh Congress Bhavan over the loan issues for farmers. Congress Party spokesperson Prabir Chakrabarti and others were present at the press conference. Besides Congress Party spokesperson Prabir Chakrabarti, former MLA Ashok Kumar Vaidya and various district presidents of Kishan Congress were present at the press conference. On this day, Prabir Babu said that farmers are getting entangled in a debt trap. Unable to repay bank loans, farmers are getting entangled in a microfinance loan trap. India's agricultural markets have also been opened up. No loan waiver has been done to farmers under Modi's rule so far. Party spokesperson Prabir Chakrabarti made this allegation at the press conference at the Tripura Pradesh Congress Bhavan on Wednesday. আর কৃষি পণ্যের কথা বলে তো লাভই নেই। সব মিলিয়ে রাজ্যের বসবাসকারী মানুষের আর্থিক খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বন্যাটাকে যদি জাতীয় বিপর্যয় বলে ঘোষণা করা যেত, তাইলে কৃষক সহ মৎস্যজীবী এবং সকল অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষরা তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেই অনুযায়ী সাহায্য পেত। কিন্তু কেমন সরকার, কেমন কৃষক দরদি সরকার, নতুন কৃষিমন্ত্রী রথে ঘুরে ঘুরে কৃষকদের কল্যাণের কথা বলছে, অথচ মোদির কাছে এই দাবিটা জানাতে পারেননি যে এটাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হোক। কারণ বিগত 50 বছরে এত ভয়াবহ বন্যা আর এত ক্ষয়ক্ষতির কোনো নজির নেই। সেই জায়গায় কৃষকদের অন্যদের কথা কৃষকদের সাথে সাহায্যের নামে রসিকতা করেছে। কৃষকরা আজকে এটাকে আর মনে রাখতে চাইছে না, এটাকে আর ভাবছে না, এটা ধরে নিয়েছে। এটাই এই সরকারের আমলে তাদের ভূমিকা। নানা কথা এই আজকে তো বন্যায় ক্ষতি হয়েছে উল্লেখ করার চেষ্টা করে। হ্যাঁ, আমাদের প্রায় সবকটা জেলা ক্ষতিগ্রস্ত, সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে অতিবৃষ্টিপাতের ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম জেলা, হুয়াই, তারপর আপনার উত্তর জেলা, ঊনকোটি, এই সমস্ত জেলাগুলো সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের কৃষি জমি একটা বিরাট অংশ জলের তলায়। এমনিতে খরার সেচের ব্যবস্থা না থাকা, বড় বড় কথা বলছেন আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হবে, সেচের মেশিনগুলি তো চালু করার ব্যবস্থা করে উঠতে পারেননি। 7 বছরে 75% বেশি সেচ অচল হয়ে আছে, কার্যকরী কাজ করছে না, নষ্ট হয়ে আছে নানা কারণে। কোন সময় সচল হবে করে বিদ্যুৎ অচল হয়ে যায়। দুটোই কৃষিমন্ত্রীর দপ্তর এমনতর অবস্থা আছে। এর ছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত না করে পারছে আমাদের সীমান্তের যে কাঁটাতারের, এই কাঁটাতারের বেড়ার ওপারে এখনো প্রায় 500 কানি জমি, কৃষি জমি অনাবাদি হয়ে পড়ে আছে এবং সেখানে মানুষ বসবাস করছে। 10,000 মানুষ, 10,000 পরিবার বসবাস করছে। সেই মানুষগুলির অবস্থা একটা ভয়ঙ্কর অবস্থা। মোদিজি আর তার শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের রাজ্যে অবৈধভাবে বাংলাদেশ বাঁধ নির্মাণ করে, বিলোনিয়া বাঁধ নির্মাণ করার ফলে কি পরিমাণ ক্ষতি হয়েছে যে এই খালি বর্ষা নয়, বর্ষার আগে 250 কানি জমি জলের তলায় চলে। He further alleged that the Modi government has betrayed the farmers. The promises made by the farmers after a year of agitation have not been fulfilled yet. As a result, the farmers have started a nationwide agitation again. Report by Amit from Agartala, Chinikhorang.